নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আর অনেক দিন পর আমি আবারও একটা ব্লগে। আর ব্লগটা যদিও 15ই আগস্টের দিন, কিন্তু বাড়িতে বিভিন্ন রকম অসুবিধা থাকার কারণে ব্লগটা এতদিন পরই আমি পোস্ট করছি। আর 15ই আগস্টের দিন সকাল সকাল ডোডো খুব সুন্দরভাবে সাজুগুজু করে দাদুর সাথে স্কুল যাচ্ছে, কারণ না ওদের স্কুলে প্রোগ্রাম রয়েছে। আমাদের সেরকম কোনো সারাদিনের প্রোগ্রাম ছিল না। বিকেল হতে হঠাৎ মনে হলো আজকে ছুটির দিন, তাই একটুখানি ঘুরে এলে কেমন হয়। তাই আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি যে একটু শ্রীরামপুরের দিকে যাব বলে। রাস্তার খুব খারাপ অবস্থা, তো বাড়িতে সবারই খুব শরীর খারাপ ছিল। সেই সমস্ত পর্ব খানিকটা মিটিয়ে আমরা যাচ্ছি শ্রীরামপুর। আর শ্রীরামপুরে যে জুডিও আছে সেখানে আজকে আমরা প্রথম যাব। ওই মলটাতে কোনো দিন যাইনি। এইখানের ভিডিওটা করার একটাই কারণ, এই মানুষটা রেল লাইনের উপর দিয়ে খুব ব্যালেন্সিংভাবে সাইকেলে পাট বোঝাই করে নিয়ে আসছে, তাই এখানে ভিডিওটা করলাম। কিন্তু ভিডিওটা খুব শেষ মুহূর্তে করে ফেলেছি। যাই হোক, এই দুদিকে পাট মেলা দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। আমাদের মাঠেও যেরকম পাট চাষ হতো, বাবারা তখন এরকম পাট কাচতে যেত। আর কি বিশ্রী গায়ে দুর্গন্ধ বেরোতো, বাবাকে বলতাম একদম সামনে আসবে না। তো যাই হোক, এখন তো আর সেই পাট চাষই উঠে গেছে। প্লাস্টিক এসে গিয়ে সেই পাট চাষ, পাট কাঁচা, সেই সবই বন্ধ হয়ে গেছে প্রায়। তো এখানটায় এলেই এই এত পাট গাছ প্যাঁকাটি দেখে আগের কথা মনে পড়ে। আর দূর দিয়ে ওই রেল লাইন দিয়ে ট্রেন যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। ওই যে সবুজ বনবিথিকা, দূর দিগন্তের সীমানা, ছোট্ট নদীটির ওই বাঁকে মোর প্রিয় কোথায় থাকে। তো আমরা প্রায় চলেই এসেছি শ্রীরামপুরের খুব কাছাকাছি। আর এই রাস্তাটা দিয়ে আসা হয় না খুব একটা, আসি সেই দুর্গা ঠাকুর দেখতে। না হলে শ্রীরামপুর গেলে গঙ্গার ধার দিয়েই যাওয়া হয় বলতে গেলে। আর আজকে কিনবো বলতে ডোডোর কিছু জামা কিনবো, আর কিছু খাওয়া দাওয়া, টুকটাক একটু ঘোরা। আর শেওড়াফুলিতে একটা বাজার কলকাতার উদ্বোধন হয়েছে, ওটাতে অবশ্যই যাব। ওটাতেও নিশ্চয়ই ভীষণ ভিড়। তো কথা বলতে বলতে চলে এসেছি জুডিওতে। আর এখানে প্রথমবার এলাম, তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক এখানকার কালেকশানটা কেমন। এখানকার প্রথমেই আমরা এসেছিলাম ছেলেদের কালেকশানগুলো দেখতে, মোটামুটি। আর সেদিন যা ভিড় ছিল, আর প্রায় ফাঁকা ফাঁকাই, বিশেষ কিছু ছিল না। আর ছেলের যেগুলো পছন্দ ছিল কোনোটাই ছেলের গায়ের নয়, সব ছোট সাইজ। আর ওর গায়ের যেগুলো ছিল সেগুলো আবার আমাদের পছন্দ ছিল না। তো ওর এখান থেকে একটা টি শার্ট কিনেছি। টি শার্ট কিনে আর বেশিক্ষণ এখানে থাকিনি, কারণ এখানের কালেকশানগুলো আমার সেরকম ভালো লাগেনি। আর তো বললামই যে সব ছোটোদেরগুলোই সব সাইজ বেশি, ওর বয়সী সাইজ খুব একটা নেই। তো ওখান থেকে টি শার্ট নিয়ে বেরিয়ে আমরা চলে এসেছি এখানের অরুণ আইসক্রিমের শপে। এখান থেকে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। আমরা যখন রম্ভা গিয়েছিলাম উড়িষ্যাতে, তখন এখানে এত অরুণ আইসক্রিমের চল ছিল না। ওখানে আমরা অরুণ আইসক্রিম প্রথম খেয়েছিলাম। তো আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট আইসক্রিম নিয়েছি, সবাই এক নিইনি, বিভিন্ন রকম। তো এটা চোকোবার একটা নিয়েছি, ডোডো ওর বাবা এটা নিয়েছে, আর পলাশ একটা ছোটোখাটো আইসক্রিম নিয়েছে। তো চলো এখান থেকে আইসক্রিম খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এসেছি শেওড়াফুলির বাজার কলকাতার উদ্বোধনে। তো এখানে বিশাল ভিড়। বাজার কলকাতা থেকে আমরা অনেকই ডোডোর জামা কাপড় আমাদের কিনেছি। বাজার কলকাতার কালেকশন ভালো, খারাপ না। কিন্তু সেদিনকে আমরা নিইনি, প্রচণ্ড ভিড়। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এবার মোমো খাবো বলে। আমরা বাইরে অন্যান্য খাবারের থেকে একটু মোমোটাই বেশি খাই। আর ডোডো এখানে নিয়েছি চিকেন ললিপপ। তো চলো আমরা এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।